চিকিৎসকদের মতে হাম করোনার চেয়েও সংক্রামক। এটি এতটাই ছোঁয়াচে যে এক রোগী অন্তত 18 জনকে আক্রান্ত করতে পারে। তাই রোগীর কঠোর আইসোলেশন বজায় রাখার কথা থাকলেও হাসপাতালের চিত্র একেবারেই উল্টো। অত্যন্ত ছোঁয়াচে এই রোগ নিয়ে এখনও অসচেতন অনেক অভিভাবক। হাসপাতালগুলোতেও উদ্বেগজনক চিত্র। রোগীর সঙ্গে স্বজনদের গাদাগাদি, স্বাস্থ্যবিধি মানতে অনীহা, মাস্ক ব্যবহারে উদাসীনতা যেন স্বাভাবিক চিত্র। আত্মীয় স্বজন আমি আছি, আমার শ্বশুর আছে, শালা আছে, আমার ওয়াইফ আছে, আমার শালার বউ আছে, আমরা 27 জন এখানে আছি। দু বোন আছি আর আমার ওর বাবা আছে আর কি, আমরা তিনজনই এখানে আছি। না না, এরকম কিছু বলেনি যে হাম ছোঁয়াছি। ওর সাথে আমি মা না, আমি ফুপুই, আর আমার ওর দাদি, ওর আব্বু, চাচু। বাপু এসে তো মনে করেন যে দূরে থাকতে পারি না, এই জন্য ধারে থাকি। মাস্ক ব্যবহার করি, এগুলো এখন করিনি। চিকিৎসকরা বলছেন টিকার কার্যকারিতার পাশাপাশি সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা না হলে হাম নিয়ন্ত্রণ করা কঠিন। সবখানেই গার্জিয়ানরা মানে অসুস্থ বাচ্চার সাথে তার যে ভাই বোন তাকেও নিয়ে আসছে। একটা মানে বিজনেস ডেডিকেটেড হসপিটালের আউটডোরে তারা পরিবারের সব বাচ্চাগুলিকে নিয়েই আসছে এবং সেই সুস্থ বাচ্চাগুলি কিন্তু মাস্ক পরা না। তো সেই ক্ষেত্রে সচেতনতা না বাড়লে কিন্তু এটা আসলে আমরা আশানুরূপ ফলটা পাবো না। আশা করছি যে জুন মাসের শেষের দিকে হয়তো কমা শুরু করবে হামের প্রকোপটা। সরকারি হিসেবে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে 6 শতাধিক শিশু। আক্রান্ত হয়ে পরিস্থিতি জটিল হচ্ছে প্রাপ্তবয়স্কদেরও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।